হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ডেটে মানে অ্যাজ অন 14th ফেব্রুয়ারি 2025 যা যা ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত আপডেটস আছে, যেমন টিটিএডিসির পেন্ডিং যে এসজেডডিও, পিএ, জুনিয়র ইঞ্জিনিয়ার, এগ্রি অফিসার রিক্রুটমেন্ট, বা টিপিএসসির বিভিন্ন যেমন কম্বাইন্ড ইউথ অর্গানাইজার, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, বা হাইকোর্টের কুক, এলডিসি যেমন ড্রাইভার, পিএ পরীক্ষার যেই আপডেটস, বা এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার আপডেটস, এগুলো আমরা এই ভিডিওতে জানাবো। তাছাড়া নতুন দুটো সরকারি চাকরি যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট, বিং এ জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে, সবগুলো আপডেটস আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরি খুঁজছে, সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে নিজেদের নলেজটাকে যাতে আপডেটেড রাখতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর 18th মেতে পরীক্ষা, ইউথ অর্গানাইজার জুন জুলাইয়ে পরীক্ষার, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফ্রেশ রিক্রুটমেন্ট বেরোবে, এটা জুন জুলাইয়ে আসবে, সেটার ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস কুক 15-16 তারিখ পরীক্ষা, মানে আগামী পরশু দিন ও তারপরের দিন। এসএসসি জিডি, সিএসএসএলএম টেস্ট, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, এস্টেল, কোবাইল গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে। তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করো টিটিএডিসি মানে ত্রিপুরার যে এডিসি এরিয়া আছে সেখানের যে গভর্নিং যে বডি টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওনাদের রিক্রুটমেন্ট প্রসেসেসগুলো ওনারা কমপ্লিট করছেন না। সবচেয়ে বেশি কথা যেটা নিয়ে উঠেছে সেটা হচ্ছে 110টা পোস্টে এসজেডডিও, যেটা সিডিপিও লেভেলের চাকরি, ঢুকেই 50,000 প্লাস স্যালারি, ওনাদের 71 লাখের ওপরে পার মান্থ লাগবে 110 জন সিডিপিও বা বলতে পারো এসজেডডিও কে স্যালারি দিতে, স্যালারি ইকুইভ্যালেন্ট টু সিডিপি অফ স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, সো সেটার রেজাল্ট বেরোচ্ছে না, সেটার আনসার কি আউট হয়ে গেছিল, তারপর পুরো রিক্রুটমেন্ট কমিটি চেঞ্জ করে আবার পরীক্ষা নেওয়া হলো, তারপর রিটেন এক্সামের আনসার নিয়ে এলিগেশন উঠলো, তারপর ওনারা কি করলেন, তারপর ওনারা বললেন যে তোমাদের যাদের ডাউট আছে তোমরা ইউ ক্যান কাম ইন ইওর টিটিএডিসি অফিস অ্যান্ড সি ইওর আনসার শিট। অনেকে তোমরা গিয়ে আনসার শিট দেখলে, তারপর নেক্সট আপডেট আর নেই। ঠিক আছে, নেক্সট আপডেট আর নেই। কথা ছিল ফেব্রুয়ারি মাসেই এটার রেজাল্ট দিয়ে ইন্টারভিউ শিডিউল দিয়ে দেবেন ওনারা, কিন্তু আলটিমেটলি দেয়ার ইজ নো আপডেট ফ্রম দেয়ার সাইড। এবার সবাই তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো, কিন্তু বিলিভ আস, নো আপডেট। আমরা যখন ওখানে গিয়ে আমরা খবর আনতে চেষ্টা করি তখন একটাই নিউজ পাওয়া যায় যে ভেরি সুন। তবে এসজেডডিওটা যত তাড়াতাড়ি ওনারা ইন্টারভিউ প্রসেস রেজিউম করার কথা ওনারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু দে হ্যাভ অ্যাকিউট ফান্ড ক্রাইসিস। তো এখন কথা হচ্ছে যদি ফান্ড ক্রাইসিস হয় তাহলে আগের থেকে এগুলো দেখা হয় না কেন? আগের থেকে দেখা হয়, কিন্তু বেসিক্যালি দ্য থিং ইজ আনটিল অ্যান্ড আনলেস টিটিএডিসি তে ডাইরেক্ট ফান্ডিং ইনিশিয়েট হয়, যেটা নাকি তিপ্রাসা অ্যাকর্ডের ওয়ান অফ দ্য মেইন ডিমান্ড, এই প্রবলেমসগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, টিটিএডিসি সাফারিং ফ্রম অ্যাকিউট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটা আমরা প্রায়ই কিন্তু দেখি বিভিন্ন লিডিং নিউজ পেপারে। ঠিক আছে,
সো এটা নিয়েই একটা লিডিং নিউজ পেপার, যেটা হচ্ছে দৈনিক সংবাদ, যেটা আজকের নিউজ পেপার, মানে অ্যাজ অন 14 ফেব্রুয়ারি 2025 ওনাদের ফার্স্ট পেজে একটা আর্টিকেল উঠে এসছে এই পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো নিয়ে টিটিএডিসির। কি লিখেছে দেখে রাখো। চাকরি প্রক্রিয়ায় সীমাহীন স্থবিরতা, ডবল ইঞ্জিন সরকারকে টেক্কা দিচ্ছে মথার এডিসি প্রশাসনও। শুধু রাজ্য প্রশাসনেই নয়, শাসক দলের শরিক তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসনেও একাধিক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ফলে রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের চাকরি প্রত্যাশী শিক্ষিত বেকারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কম করে 2 থেকে 3 বছর চলে যাচ্ছে, কোনো ক্ষেত্রে আরও বেশি সময় অতিবাহিত হচ্ছে। চাকরি প্রদানে বিলম্বিত প্রক্রিয়া নিয়ে ডবল ইঞ্জিন সরকার যে রেকর্ড সৃষ্টি করেছে তার সাথে সমানতালে টেক্কা দিচ্ছে এডিসি প্রশাসনও। খোঁজ নিয়ে জানা গেছে এডিসি প্রশাসন 2023 সালে 38টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে, 20টি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে এবং 21টি এগ্রিকালচার অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এরপর 2024 সালে 3রা ফেব্রুয়ারি 110টি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সমস্ত নিয়োগের জন্য অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হয়। সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের কাছ থেকে 500 টাকা এবং SC ST চাকরি প্রার্থীদের কাছ থেকে 350 টাকা করে নেওয়া হয়। এই বিজ্ঞপ্তিগুলো জারি হওয়ার পর হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী তপ্ত রোদে এবং মারাত্মক গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চাকরির আবেদন জমা করেছে। পরবর্তী সময় জুনিয়র ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগে লিখিত পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ, আজ পর্যন্ত এই 3টি নিয়োগ প্রক্রিয়ার বা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি এডিসি প্রশাসন। কবে বেরোবে কেউ জানে না। দেখো, আমরা যে আপডেটটা বলি সেটাই কিন্তু দৈনিক সংবাদের লিডিং নিউজ পেপারে আজকে উঠেছে, ঠিক আছে। সো আমরা যখন খবর নেই আমরা জানি ভেরি সুন, এক্সাক্ট ডেটটা কেউ জানে না, সেটাও কিন্তু এখানেই কিন্তু লিখেছে, ঠিক আছে। এই যে কবে বেরোবে কেউ জানে না, ঠিক আছে। তারপর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা, এরপর হবে নিয়োগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও বছর লাগবে। অন্যদিকে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল তা পরীক্ষার একদিন আগে ফাঁস হয়ে যায়, যে কারণে মথা সুপ্রিমো আমাদের অনারেবল বুবাগ্রাসি প্রদ্যুৎ কিশোর মানিক্য উনিও নিজের সামাজিক মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে লিখিত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীকালে নতুন করে লিখিত পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হয় এবং সেই মতে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলও নির্দিষ্ট সময়ে প্রকাশ করা হয়। অবাক করার বিষয় হলো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর হঠাৎ করে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে। এরপর এডিসি প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ফলাফল নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে তারা এডিসি কার্যালয়ে গিয়ে নিজেদের মার্কস দেখতে পারবে। এর জন্য 1 মাস সময় দেওয়া হয়, কিন্তু বিস্ময়ের ঘটনা হলো এরপরও 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ইন্টারভিউর কোনো খবর নেই। ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এইভাবেই যদি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে দীর্ঘায়িত হয় তাহলে বেকার সমাজ কোথায় যাবে? এক্স্যাক্টলি, SZDO পরীক্ষা 4 মান্থস হয়ে গেছে, এখনো কোনো আপডেট নেই। জুনিয়র ইঞ্জিনিয়ারের 38টা পোস্ট টিটিএডিসির, এটারও কোনো আপডেট নেই। লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়নি। টিটিএডিসির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের 20টা পোস্ট বেরিয়েছিল, সেটারও আপডেট নেই। এগ্রিকালচার অফিসার 21টা পোস্ট বেরিয়েছিল, যেটা সবার প্রথম আমরা ইউটিউবে আপলোড করেছিলাম নোটিফিকেশনে যখন বেরিয়েছিল, আমাদের এখনো মনে আছে, সেটারও কোনো আপডেট নেই। লিখিত পরীক্ষা কমপ্লিট, এগুলোর কবে কমপ্লিট হবে এতটুকু আমরা জানি। 71 লাখ টাকা মান্থলি লাগবে, এটাও ছিল SZDO গুলো রিক্রুটমেন্ট করলে 110টা পোস্টে। এটা কিন্তু টিটিএডিসির প্রশাসন থেকে স্টেট গভর্নমেন্টের কাছে বর্ধিত টাকা কিন্তু দাবি করা হয়েছিল, যার জন্য ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল SZDO রিক্রুটমেন্টের 71 লাখ টাকা, ঠিক আছে। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেগুলো পেন্ডিং আছে, যেগুলো কমপ্লিট করলে এডিসির এক্সট্রা যে মান্থের টাকাটা লাগবে সেটা এডিসি তো ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো সেই ব্যবস্থাটা না করে যদি নেওয়া হয়, স্যালারি পেনশন পেন্ডিং থাকবে। অলরেডি দেখা যায় এডিসি প্রশাসনে কিন্তু 14-15 তারিখ কিন্তু স্যালারি পেনশন কিন্তু ঢুকে, যেটা নিয়ে বরাবরই কিন্তু বিভিন্ন লিডিং নিউজ পেপারগুলোতে কিন্তু প্রায়ই কিন্তু আর্টিকেল উঠে, ঠিক আছে। সো এগুলো মানে আমাদের কাছে কোনো আপডেট নেই যে পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো কবে ওনারা প্রসেসগুলো কমপ্লিট করবেন। তবে এতটুকু জানা যায় যে SZDO কমপ্লিট হবে। এখন পর্যন্ত কিন্তু ওনাদের
সেই পজিটিভ আশ্বাসটা ওনাদের থেকে কিন্তু পাওয়া গেছে। মোস্টলি ফেব্রুয়ারির মধ্যেই একটা নোটিশ আসার কথা, কিন্তু আজকে হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখ, অলমোস্ট হাফ অফ দ্য মান্থ হ্যাজ বিন কমপ্লিটেড। সো কেন এখনো নোটিশ আসেনি? আর যেই পিএ আর এগ্রিকালচার অফিসার পোস্টের আমাদের কাছে কোনো আপডেট নেই, ঠিক আছে। তবে হিউজ পরিমাণ টাকা লাগবে এখন। এমন যদি হয় যে নিয়োগ হয়ে গেল, তারপর ওনারা স্যালারি দিতে পারছেন না, দিস উইল বি দ্য ওয়ার্স্ট এভার সিনারিও ফর এনি জব অ্যাসপিরেন্টস। তার জন্য যদি স্যালারি ঠিকঠাকভাবে দিতে পারেন ওনারা টাইমলি, তাহলেই যাতে রিক্রুটমেন্ট হয়, তাহলে সব অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ভালো। কারণ চাকরি হয়ে গেল তারপর স্যালারি টাইমলি হচ্ছে না, সেটা আর একটা মাথা ব্যথা হয়ে যাবে। দিস ইজ দ্য ওয়ার্স্ট সিনারিও। কারণ অনেকের কিন্তু তোমাদের যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসগুলো আছে ওইগুলো দূর করার জন্যই তোমরা কিন্তু চাকরি খুঁজো। তো চাকরিও করলে স্যালারিও টাইমলি হলো না, সেটা কিন্তু এটা একদম মানে বাজে একটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমরা চাই, যেটা এসজেডডিওর পরীক্ষার পরে আমাদের অনারেবল বুবাগ্রাসি প্রদ্যুৎ কিশোর মাণিক্য উনি বলেছিলেন যে মেবি কোনো সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো টিটিএডিসি রিক্রুটমেন্টগুলো কন্ডাক্ট করার জন্য। সো টিপিএসসিও কিন্তু অনেক স্লোলি কাজ করছে, জেআরবিটিও স্লোলি কাজ করছে। গ্রুপ ডি প্রসেস 5 বছর হয়ে গেছে, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2.5 থেকে 3 বছর হয়ে গেছে, গ্রুপ সিও এরকম 3-4 বছর পরে কিন্তু রেজাল্ট দিয়েছিল। সো এতটা সময় নষ্ট হচ্ছে, দিস ইজ রিয়েলি এ ম্যাটার অফ কনসার্ন। কেন? কারণ বয়স তো চলে যাচ্ছে, বয়স তো আর থেমে থাকে না, ঠিক আছে। যত বয়স যাচ্ছে তত কিন্তু রিটায়ারমেন্টের এইজও কিন্তু 60, সেটা কিন্তু আর বাড়ছে না, সেটা কিন্তু স্থায়ী রয়ে গেছে। তো এখন যত বয়স বাড়বে রিটায়ারমেন্টের বয়স আসতেও কিন্তু বেশি সময় লাগবে না। সো ফুল পেনশনের বেনিফিটও কিন্তু অনেকের পেতে হবে। সো সব কিছু বিবেচনা করে উই ফিল যে এডিসি প্রশাসনের এই নিয়োগ প্রক্রিয়ার যেই পেস বা যেই গতিটা আছে সেটা বাড়ানো উচিত। আর যেই ক্রিমি রিক্রুটমেন্টসগুলো আছে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, পিএ, এও, অনেকের জন্য এগুলো কিন্তু ড্রিম জব, এগুলো অবশ্যই কিন্তু ওনাদের কমপ্লিট করা উচিত। তবে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ফান্ডিং দেবে এডিসিতে, সেগুলো কিন্তু আশা করা যাচ্ছে। যখন এটা হবে তখনই আশা করা যায় যে হয়তো এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট হবে আর এডিসিতে কোনো ফান্ড ক্রাইসিস হবে না। সেটা সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। এখন বিভিন্ন লিডিং নিউজ পেপারে উঠতে শুরু করেছে, এসজেডডিও পরীক্ষা অনেক দিন কিন্তু হয়ে গেছে, তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। অ্যাজ অফ নাও এটা আমরা আপডেট জানতে পেরেছি, ফেব্রুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ নোটিশ আসার কথা ছিল, এখনো কোনো আপডেট নেই, ঠিক আছে। যখনই বেরোবে সবার প্রথম আমরাই কিন্তু আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এইবার আমরা তোমাদের যেহেতু পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আপডেট উঠেছে, আমাদের কাছে কি কি আপডেট আছে ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রসেস যেগুলো পেন্ডিং আছে সেগুলো আমরা এই স্লাইডে বলে দেব। মনে রাখবে আমরা কিছুদিন আগে আপকামিং গভর্নমেন্ট জবস অফ ত্রিপুরার যেই ভিডিওটাতে আমরা বলেছিলাম 2টো পোস্ট আসবে জুনিয়র ফরেন্সিক অ্যানালিস্ট, সেটা আজকে লিডিং নিউজ পেপারে চলে এসছে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে, আর কিছুক্ষণ পরে এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কতটুকু খবর নিয়ে বলি। কিছুদিন আগে, আজকে থেকে ধরো 10-15 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম জুনিয়র ফরেন্সিক অ্যানালিস্ট পোস্ট টিপিএসসি খুব তাড়াতাড়ি ছাড়বে, বর্তমানে প্রসেসিংয়ে আছে, বেরিয়ে গেছে বিজ্ঞপ্তি, লিডিং নিউজ পেপারে ওনারা দিয়ে দিয়েছেন জব অ্যাড, আর এটার ফুল ডেসক্রিপটিভ নোটিফিকেশনটা আজকে টিপিএসসির ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। মেবি তোমরা যখন ভিডিওটা দেখছো বিকেলের দিকে যদি এমন হয়ে থাকো যে আজকে বিকেলেই দেখছো 14 ফেব্রুয়ারি 2025-এর, মেবি এক্ষুনি আপলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট দেখো, রেজাল্ট রেডি, এনি টাইম এটা দিয়ে দিতে পারে। আমরা বলেছিলাম ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে এটা দেওয়ার চান্স আছে, কিন্তু রেজাল্ট হ্যাজ বিন ডিলেড। দেখো একটা জিনিস হচ্ছে, ত্রিপুরার কোনো ইউটিউব চ্যানেল বা কোনো এডুকেশনাল যে প্ল্যাটফর্মস আছে বা কোনো কোচিং সেন্টার এক্স্যাক্ট ডেট বলতে পারবেন না। কেন? কারণ যেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয় ত্রিপুরাতে, যিনারা কন্ডাক্ট করে ওনারাই বলতে পারেন না যে এক্স্যাক্ট ডেট কবে। ওনারা ঠিক করলো যে আগামীকালকে রেজাল্ট দেবে, সেটা আমরা জানলাম, পরের মুহূর্তে ডেটটা হয়ে যায় চেঞ্জ। তখন তোমরা বলো আমরা কেন চেঞ্জ করলাম? আরে ভাই, আমরা এগুলো চেঞ্জ করি না, আমরা যে আপডেট পাই সেগুলোই আমরা জানিয়ে দেই। কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট অনেক আগেই রেডি হয়ে আছে, শুধু পাবলিশ করা বাকি। কেন পাবলিশ করছে না উই ডোন্ট নো, জাস্ট লাইক দ্য স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। রিক্রুটমেন্ট প্রসেসগুলো একদম অত্যন্ত কনফিডেন্সিয়াল। এই মাসে রেজাল্ট দেবে কোঅপারেটিভ ব্যাংক, এটা আমরা জানি, কিন্তু এখন রেজাল্ট রেডি হয়ে থাকলে, আজকে সেকেন্ড উইক চলছে,
সেকেন্ড উইক আজকে শেষ হবে, তো এখনও রেজাল্টের কোনো আপডেট নেই। সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট দেওয়ার কিন্তু কথা ছিল। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট দিলে সবার প্রথম আমরাই কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নন টিচিং যে রিক্রুটমেন্টের যেই বিভিন্ন পোস্টের যেগুলো বেরিয়েছে রিটেনের রেজাল্ট সবগুলো, যেমন সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, MTS ইত্যাদি বিভিন্ন কুক, অ্যাকাউন্টস অফিসার, এই পরীক্ষাগুলোর ইন্টারভিউ বা যাবতীয় নেক্সট প্রসেস শুরু হবে ফ্রম মার্চ 2025। তোমরা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো, ঠিক আছে। ত্রিপুরা হাইকোর্টের LDC এক্সাম মার্চের ফার্স্ট উইকের পর আপডেট আমরা নিতে চেষ্টা করব, কারণ এখন দেখো এখন বোর্ড এক্সামস আছে, এন্ট্রান্স এক্সাম আছে, এখন স্কুল কলেজ খালি পাওয়া খুব টাফ। হ্যাঁ, এটা ঠিক যে সানডেতে পরীক্ষা নেই, কিন্তু সানডেতে পরীক্ষা না থাকলেও যখন বোর্ড এক্সামস চলে তার মাঝে আরেকটা পরীক্ষা কন্ডাক্ট করা ইজ ভেরি ভেরি টাফ আনটিল অ্যান্ড আনলেস অনেক আগের থেকে ডেট নেওয়া হয়, ঠিক আছে। দেখা যাক কি হয়। মার্চের ফার্স্ট উইকের পরে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব রিগার্ডিং ত্রিপুরা হাইকোর্ট LDC এক্সাম। জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা 13টা পোস্টের যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা রিশিডিউল হয়েছে, যেটা পোস্টপন্ড আনটিল ফার্দার নোটিশ দেওয়া আছে, সেটা ডিলে হবে। এটা মে বা জুন মাস 2025-এ পরীক্ষা হবে। TPSC কম্বাইন্ড 3 ডেট আর চেঞ্জ হবে না। ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের 30টা পোস্ট পরীক্ষা হবে 18ই মে 2025 প্রিলিমস পরীক্ষা, ঠিক আছে। তেমনিভাবে এটার মেন্স পরীক্ষা হয়ে ইন্টারভিউ হতে হতে 2026-এর লাস্ট হতে পারে, ঠিক আছে, কারণ যেই গতিতে চলছে সব কিছু এইরকমই কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। TPSC কম্বাইন্ড 4 আসতে পারে, যেখানে লেবার ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর, PO, ICDS অনেকগুলো অ্যাড হবে। তো দেখা যাক গভর্নমেন্ট কি করে, ঠিক আছে। তবে এতটুকু ক্লিয়ার যে কম্বাইন্ড 3-র পরে প্রচুর পোস্ট খালি থাকবে, কম্বাইন্ড 4 আসার প্রবল কিন্তু সম্ভাবনা, ঠিক আছে। তেমনিভাবে TPSC ইউথ অর্গানাইজারের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট। তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের লিখিত পরীক্ষা হবে জুন বা জুলাই 2025। আমাদের কাছে TPSC ইউথ অর্গানাইজার ফুল সিলেবাস নোটস আছে, ইনক্লুডিং ইউথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট পার্ট, একদম সিলেবাস ওয়াইজ একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ারি অ্যাবাউট দ্য নোটস। এই সবগুলো পরীক্ষার আমাদের কাছে নোটস কিন্তু আছে, পরীক্ষা বা ইন্টারভিউ যেগুলো আমরা বলছি, ঠিক আছে। তেমনিভাবে TPSC অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সিনিয়র ইনফরমেটিক্স অফিসার আর প্রোগ্রামারের পরীক্ষা হচ্ছে জুন মাস 2025-এ, ঠিক আছে। জুন মাসে পরীক্ষা, এটা কিন্তু একদম পাক্কা ডেট আমরা বলছি, জুনে পরীক্ষা। TPSCর ক্যালেন্ডারই কিন্তু আছে, ঠিক আছে। TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিসেন্টলি ফাইনাল আনসার কি গতকালকে রাতে আপলোড হয়ে গেছে। এটা রিটেন এক্সামের রেজাল্ট ইট মাইট বি ডিক্লেয়ার্ড বাই মার্চ 2nd বা 3rd উইক। আর এটার TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 33টা পোস্টের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার ইন্টারভিউ এপ্রিল মাসের 2nd উইক থেকে আরম্ভ হবে। সবাই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা GK, তাছাড়া কম্পিউটার সায়েন্স রিলেটেড কোশ্চেন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স রিলেটেড কোশ্চেন্স, পার্সোনাল কোশ্চেন্স, হবিস রিলেটেড কোশ্চেন্স, এগুলো কিন্তু তোমরা প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। যখনই শুরু হবে তার 7 দিন আগের থেকে আমরা তোমাদের একটা ওভারঅল রাউন্ড আপ করিয়ে দেবো যে হাউ উইল দ্য ইন্টারভিউ বি টেকেন বাই দ্য TPSC ফর দ্য পোস্ট অফ TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো এই হচ্ছে TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফাইনাল আনসার কি, যেটা গতকালকে আউট হয়েছে। দেখে রাখো ফাইনাল আনসার কি অফ কমন রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভাইড অ্যাডভার্টাইজমেন্ট নং 02/2024 dated 20th January 2024, item number 1 and item number 2, written exam held on 10th November 2024। ফাইনালি আনসার কি বেরিয়ে গেছে, যেমন বুকলেট সিরিজ A, বুকলেট সিরিজ B, বুকলেট সিরিজ C। তোমরা সবাই মিলিয়ে নাও, পুরোটা আমরা দেইনি এখানে, জাস্ট কিছুটা প্রত্যেকটা বুকলেট সিরিজ থেকে স্ক্রিনশট তুলে দিয়েছি। এটার পুরো ফাইনাল আনসার কিটার যে PDF-টা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে দেখবে লিঙ্কটা দেওয়া আছে, ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নাও, মিলিয়ে দেখে নাও যে কত আসছে। এটার কাট অফ সংক্রান্ত একটা পোল আমরা নিয়ে আসবো, সবাই কিন্তু তোমরা পার্টিসিপেট করো, যাতে আমরা কাট অফটা যাতে বলে দিতে পারি লিখিত পরীক্ষায় কেমন যেতে পারে কাট অফ, ঠিক আছে। For details please click on the link that you have given in the description box of the video below, ঠিক আছে। সব পরীক্ষার আপডেট, ADC নিয়ে যা উঠেছে, লিডিং নিউজ পেপার এটা বলে দিলাম, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফাইনাল আনসার কি বলে দিলাম, এগুলো হচ্ছে আপডেটস ছিল, ঠিক আছে। এইবার আমরা দেখব নতুন চাকরি দুটো, যেগুলোর ব্যাপারে আমরা উই ফেল্ট দ্যাট উই শুড লেট ইউ নো, ঠিক আছে। মানে আমরা মনে করেছি তোমাদের জানানো উচিত অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা তোমরা এগুলো অ্যাপ্লাই করবে, কারণ আগরতলাতেই বসে তোমরা সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এখানে প্রথম চাকরি বেরিয়েছে ফ্রম এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া,
এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা একটা সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে ওনারা 55টা পোস্টে ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছে। এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড হ্যাজ বিন ফর্মড আন্ডার দ্য aegis of the government of India and promoted by 6 public sector companies as a specialty crop insurance provider to the Indian farming community। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 30 জানুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025, আর 6 দিন কিন্তু আছে, 6 days লেফট। ঠিক আছে, আর এটা লিখিত পরীক্ষা বা প্রথম ধাপের এটার সিলেকশন হবে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। লিখিত পরীক্ষাটা হবে মার্চ বা এপ্রিল 2025-এ, আগরতলা কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে ইনফরমেশন টেকনোলজির জন্য 20টা, অ্যাকচুয়ারিয়ালে 5টা পোস্ট, জেনারেলিস্টে 30টা পোস্ট। জেনারেলিস্টটাই তোমাদের জন্য মেইন আমরা জানাতে এসেছি, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, জেনারেলিস্ট আর স্পেশালিস্ট মিলিয়ে টোটাল 55টা পোস্টে ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট করছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, জেনারেলিস্ট পোস্টের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে in any discipline with minimum 60% marks for UR OBC by EWS candidates and minimum 55% marks for ST SC বা disabled category candidates in either of the degrees। মানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে 60% মার্কস তোমাদের থাকলেই তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, অ্যাকচুয়ারিয়াল পোস্টের জন্য ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স বা অ্যাকচুয়ারিয়াল সায়েন্সেস বা ইকোনমিক্স বা অপারেশনস রিসার্চ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্কস। ঠিক আছে, ফর UR OBC বাই EWS ক্যাটাগরি আর 55% মার্কস ফর ST SC বা পার্সনস উইথ ডিসেবিলিটিস, বা তোমাদের যাদের ব্যাচেলার্স বা মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন আছে উইথ মিনিমাম 60% মার্কস in either of the degree examination for UR OBC EWS and 55% marks for ST SC or persons with disabled candidates and a credit of minimum 2 papers from the Institute of Actuaries of India by Institute and Faculty of Actuaries UK as per new curriculum তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাছাড়া ইনফরমেশন টেকনোলজি, যে ম্যানেজমেন্ট ট্রেনিং ইনফরমেশন টেকনোলজির জন্য তোমাদের BE BTech মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে আইদার ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা MCA করা উইথ মিনিমাম 60% মার্কস ফর UR OBC EWS আর 55% মার্কস ফর ST SC বা ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, আর সার্টিফিকেট থাকতে হবে ইন এনি ওয়ান অফ দ্য ফলোইং, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি। ঠিক আছে, এক্সাম সেন্টার দেখে রাখো, ত্রিপুরার হচ্ছে আগরতলা। আগরতলাতে বসেই তোমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেন্টার যেমন TIT, NIT, ইকফা ইউনিভার্সিটি, যুগেন্দ্রনগরে একটা সেন্টার আছে, সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা দেখে রাখো, আমরা জেনারেলিস্ট পোস্টের জন্য দেখাচ্ছি, কারণ তোমরা সবাই এই জেনারেলিস্টের 30টা ভ্যাকেন্সির জন্য তোমরা টার্গেট করো। ঠিক আছে, কারণ নর্মাল গ্র্যাজুয়েশনে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। রিজনিং থাকবে অবজেক্টিভ কোশ্চেন 40 মার্ক, 40টা কোশ্চেন ইংলিশ বা হিন্দিতে তোমরা আনসার করতে পারবে। ইংলিশ অবজেক্টিভ টাইপ 25 মার্ক, 25টা কোশ্চেন। জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স আর ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস 35 মার্ক, 35টা কোশ্চেন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার লিটারেসি 40টা কোশ্চেন, 40 মার্ক, ইংলিশ বা হিন্দিতে আনসার করতে পারবে। এই 4টা সেকশন তোমাদের 2 ঘন্টাতে আনসার করতে হবে। তাছাড়া ডেসক্রিপটিভ ইংলিশ টেস্টও থাকবে, যেখানে এসে আর প্রিসাইজ রাইটিংয়ের থাকবে 10 মার্কস, 2টো কোশ্চেন, ইংলিশে আনসার করতে হবে 30 মিনিটে। একই দিনে পরীক্ষা হবে, কম্পিউটারে টাইপ করে ডেসক্রিপটিভ টাইপটা তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে নাও। এটা নোটিফিকেশনটা যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা দরকার তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো ক্লিক করে তোমরা নিয়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জেনে নিতে পারে। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট আন্ডার এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ইজ 20th ফেব্রুয়ারি 2025। আর 6 দিন আছে, দেরি করো না। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে এই চাকরিগুলো জানিয়ে দেওয়ার দায়িত্ব, কারণ আমরা প্রমিস করেছিলাম তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা তোমরা যেগুলো অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরায় বসে যেগুলোর পরীক্ষা বা প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, সবগুলো আমরা জানিয়ে দেবো। তেমনিভাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC থেকে 12ই ফেব্রুয়ারি 2025 মানে গত পরশুদিন ওনারা ইন্ডিয়ান ইকোনমিক বা স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন, যেখানে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের জন্য 12টা পোস্ট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য 35টা পোস্ট ওনারা বের করেছেন। ঠিক আছে, এটার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 4th মার্চ 2025। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন 2025। মানে এক্সাম সেন্টার হবে আগরতলা। এক্সাম সেন্টার হবে আগরতলা। আগরতলাতে বসেই তোমরা প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, মেন্স পরীক্ষাটাও কিন্তু দিতে পারবে। ইন্টারভিউটা তোমাদের ইউ হ্যাভ টু গো টু দিল্লি অ্যান্ড অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। ঠিক আছে,
এ ক্যান্ডিডেট ফর দ্য ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স বা অ্যাপ্লাইড ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক্স ফ্রম এ ইউনিভার্সিটি তোমাদের ডিগ্রি লাগবে। আর যারা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি উইথ স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে তোমাদের কিন্তু লাগবে। বা তোমাদের যাদের মাস্টার ডিগ্রি আছেন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ফ্রম এ ইউনিভার্সিটি ইনকর্পোরেটেড বাই অ্যান অ্যাক্ট অফ দ্য সেন্ট্রাল অর স্টেট রেজিস্ট্রেটর ইন ইন্ডিয়া অর আদার এডুকেশনাল ইনস্টিটিউটস, তোমরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মনে রাখবে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। ক্যান্ডিডেট যারা মহিলা, এসটি, এসসি বা ডিসেবলড, ঠিক আছে, ওরা ছাড়া বাকিদের 200 টাকা দিতে হবে। আর মহিলা ক্যান্ডিডেট, এসটি, এসসি বা যারা পিএইচ ক্যান্ডিডেট আছো তোমরা, তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ঠিক আছে, এটা নোটিফিকেশনটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপডেট, সমস্ত নতুন চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। এবার তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে তোমরাও এই ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দিও। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ, টিপিএসসি ইউথ অর্গানাইজার, টিপিএসসি কম্বাইন্ড 3 ইত্যাদি, এসএসসি, আরআরবি, এনটিপিসি, এক্সটার্নাল কোপাইলট গ্রুপ ডি, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার সমস্ত পরীক্ষার জন্য আপকামিং যেগুলো আছে এগুলোর জন্য যদি তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিতে হয়, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চ্যানেল তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।